সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই লাইলাতুল বরাত রজনীতে আপনাকে আমাকে একত্রিত হয়ে মসজিদে এসে এশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এরপরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার? খুশি যে থেকে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। এই একবার যদি আলহামদুলিল্লাহ কেউ কয়, এর বিনিময়ে সওয়াব হইল একটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য গাছ রোপণ করে। এই গাছটার ছায়া এত বড়, ডালপালা বড়, একটা তেজি ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় এর ছায়া অতিক্রম করতে পারবে না। 500 বছর, দুনিয়ার 1000 বছর, আখেরাতের একদিন। দুনিয়ার 1000 বছর, আখেরাতের একদিন। এর যদি 500 বছর হয়, কম্পিউটার দিয়ে হিসাব করে দেখবেন 18 কোটি 25 লক্ষ বছর। দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছর একটা তেজি ঘোড়া দৌড়ায় যদি, যার অনেক গতি, এই ঘোড়া এই ছায়া অতিক্রম করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এইরকম সময় যে এরকম একটা বট গাছ আপনার আমার থাকে, তাহলে কোন টেনশন আছে? টেনশন আছে? নাই, কোনো টেনশন নাই। ওই গাছের নিচে বইয়ে থাকবেন। এক ব্যক্তি কয় কি, আরে একটা তাল গাছের নিচে বইয়ে, আল্লাহ কি বেইনসাফ! বেইনসাফ মানে আল্লাহ বেইনসাফ নাই, কি সৃষ্টি করছে! এত বড় বট গাছ, ছোট্ট ছোট্ট একটা ফল। আবার তাল গাছ, ডালপালা কম, বড় বড় এক একটা তাল। আল্লাহর এটা বিচার হইল, আল্লাহর সৃষ্টি হইল। বট গাছে থাকবে বড় বড় ফল, বিশাল ডালপালা। কিছু সময় পর ওই লোকটা ওই বট গাছের নিচে ঘুমাই পড়ছে। অনেক সময় বাতাসে বসলে ঘুমাসে না? ঘুমাসে আসার পরে হঠাৎ ঘুমাই রয়েছে, নাকের উপর একটা ফল পড়ছে, বট ফল। পড়ার পর ফাল দিয়ে উঠছে। উঠে চিন্তা করে, আল্লাহ, এইটা যদি বট ফল না হইয়া যদি তাল হইতো, তাহলে তো আমি বসকাই যেতাম। ঠিক কিনা? এই জন্য তিনি বলছেন, রব্বুল আলামিন তোমার মতো হিসাবকারী সৃষ্টিকারী পৃথিবীর ভিতরে নাই। আল্লাহ রে, যেখানে যা দরকার রব্বুল আলামিন তুমি ওইভাবেই দিয়ে সৃষ্টি করেছো। আল্লাহ রে, তুমি যদি আজকে এই বট গাছের বট ফলের জায়গায় যদি তুমি আজকে তাল দিতা, তাহলে তো আমার নাক ছিঁচে বসকাই যেতাম, আমি বাঁচতে পারতাম না রে আল্লাহ। তোমার মতো সৃষ্টিকারী আর নাই রব্বুল আলামিন। আমি তোমার পায়ে সিজদা দিলাম, বলেন সুবহানাল্লাহ। সুজুদি ফিল আরদি ওয়া সুজুদি লিকুদরাতি কদামাইহি। হাদিসগুলো বুঝবেন। সুজুদি ফিল আরদি ওয়া সুজুদি ফি কুদরাতি কদামাইহি। যে ব্যক্তি জমিনে একটা সিজদা করবে, সেজন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলো, বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, দুইটা লোকের এক্সাম্পল দিয়েছেন। একটা লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের সব কিছু পাইছে, গুলশান বনানীর ভিতরে তার বাড়ি। একটু জিকির করি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুস্তাহাব সওয়াব হইল, একটা মুস্তাহাব সওয়াব, একটা সওয়াবের জন্য, নেকির জন্য কিয়ামতের ময়দানে মানুষ তার মায়ের কাছে গিয়ে, মারে একটা নেকি হল কিন্তু জান্নাতে যাইতে পারি, একটা নেকি দাও। মায় কইবে, আমি জীবনে বিয়েই বহি নাই, আমার কোনো সন্তান মন্তান নাই। অর্থাৎ ওই সময় তার টেন্ডেন্সি থাকবে শুধু ইয়া নফসি ইয়া নফসি, আর রসুলের টেন্ডেন্সি থাকবে ইয়া উম্মতি, বলেন সুবহানাল্লাহ। যাই যে কথা বলতে চেয়েছিলাম, দুইটা এক্সাম্পল। একটা হইল এক লোক অনেক কিছু পাইছে, আর এক লোক গরিব। গুলশান বনানীতে বাড়ি। এই লোকটা সকালবেলা গিয়ে ভাজা 2টা পরোটা খাইলো, মকমেলের কাপড় দিয়ে হাতটা মুছলো, মুছিয়া হাত মুখ মুছে একটা বুকে ফুদিল, আলহামদুলিল্লাহ এটা ফুদাই না খাইয়া
ফু দেয় না, দেয় না? ফু দিয়েছে, দিয়া অফিসে চলে গেছে। আর একটা লোক রিক্সাওয়ালা 1 প্লেট পান্তা ভাত, একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ দিয়া কুট 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 করে খাবার খাইছে। খাবারের পরে সেও সিরা একটা গামছা দিয়া হাতটা মুছছে, মোছার পরে এরপর আলহামদুলিল্লাহ কয়ে বুকে ফুটেছে। রসুল বলছে এই দোনো লোকটার সমান সব। কিয়ামতের ময়দানে ধনী লোকের চেয়ে গরিব লোক 500 বছর আগে জান্নাতে যাইবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুজন তো একই আমল করেছে, তাহলে কেন ওই লোকটা আগে জান্নাতে যাইবে, গরিব মানুষ? রসুল বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে বড় লোকরে সব কিছু দিয়েছে। এসির ভিতরে ঘুমায়, সুন্দর ঘরের বিল্ডিং এর ভিতরে ঘুমায়, সব কিছু পাইছে, এই জন্য সে শুকরিয়া আদায় করছে পেয়ে। আর এই যে লোকটা না পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, পান্তা ভাত খাইছে, তারপরে শুকরিয়া আদায় করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন না পাওয়ার পরেও সে আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর বেশি খুশি হয়ে থাকে ওই লোকটা সে 500 বছর আগে জান্নাতে পাঠাইবে, বলেন সুবহানাল্লাহ। এখন গরিব যারা এগো কিন্তু কষ্ট পাওয়ার কিছু নেই।